আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ছাড়া বাঁচতে পারবেন না মনে হয়েছে? একজন ছেলে আর একজন মেয়ের প্রেম। ইসলাম কি এটাকে সমর্থন করে? কোরআন কি বলে এই বিষয়ে? আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন আমাদের কি বলে এই প্রেম নিয়ে। আপনি অবাক হবেন শুনে যে অনেক কিছু আমরা জানিই না। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এটি শুধু একটি ভিডিও নয়, এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো সত্য। প্রেমের আসল পরিচয় কোরআনের আলোকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজকের তরুণ সমাজের অন্তরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। প্রেম, একজন ছেলে আর একজন মেয়ের ভালোবাসা কি ইসলাম সমর্থন করে? কোরআন কি বলে এই বিষয়ে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ শুধুমাত্র ব্যভিচার করো না বলেননি, বরং বলেছেন তার ধারে কাছেও যেও না। মানে চোখে চোখ রাখা, চ্যাট করা, ভালোবাসার নামে ঘনিষ্ঠ হওয়া সবকিছুই ব্যভিচারের পথে নিয়ে যায়। আজকের দিনে ছেলেমেয়েরা প্রেম করে বলে যে আমরা তো কিছু করিনি, শুধু ভালোবাসি। কিন্তু কোরআনের দৃষ্টিতে এটা হচ্ছে একটা ফাঁদ, যা শয়তান খুব ধীরে ধীরে সাজিয়ে রাখে। প্রেম, মোহ আর শয়তানের ফাঁদ। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরা তাকে শত্রু জ্ঞান করো। সূরা ফাতির, আয়াত 6। শয়তান কি করে? সে প্রেমের নামে মায়াজালে ফেলে। একটা ছেলে মনে করে ও ছাড়া আমি বাঁচব না। একটা মেয়ে ভাবে আমরা তো হালালভাবে বিয়ে করব, এখন প্রেম করলে কি সমস্যা? কিন্তু কুরআনে কোথাও এই ধরনের প্রেমের অনুমতি নেই, বরং আল্লাহ বলেন, নারীদের প্রতি, সন্তানদের প্রতি, সোনাদানার প্রতি, জমা করা ধনের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। এগুলো হলো দুনিয়ার জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয়। সূরা আলে ইমরান, আয়াত 14। এখানে বোঝানো হয়েছে এই ভালোবাসা, প্রেম, আকর্ষণ সবই দুনিয়ার ফাঁদ। আল্লাহ আমাদের এই সব আকর্ষণের মধ্যেও পবিত্র থাকতে বলেছেন। হালাল ভালোবাসা কিভাবে হয়? ইসলামে প্রেম আছে, কিন্তু সেটা বিয়ের পর। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে। এটি চোখকে সংযত রাখে ও লজ্জাস্থানকে হেফাজত করে। সূরা নূর, আয়াত 32। হ্যাঁ ভাই ও বোন, সত্যিকারের ভালোবাসা বিয়ের পর শুরু হয়। বিয়ের আগের প্রেম শুধু শয়তানের খেলাধুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো নারীকে পছন্দ করে তবে সে যেন তার পরিবারে প্রস্তাব পাঠায় এবং বৈধভাবে বিয়ে করে। তিরমিজি, সহিহ হাদিস। তাই যারা বলে আমরা তো বিয়ের জন্য প্রেম করছি, তাদের উদ্দেশ্যে বলবো, হালাল ভালোবাসার একমাত্র পথ হল বিয়ে, না হলে তা হারাম। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান প্রেমের নামে তোমার ঈমান কেড়ে নিচ্ছে। সতর্ক হও, নিজেকে কুরআনের আলোয় সাজাও। ভালোবাসা করতে চাইলে হালালভাবে করো, বিয়ের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন রাজেন ইসলামিক মিডিয়া চ্যানেল।